নমস্কার, আমি শান্তনী আবারও হাজির হলাম আপনাদের সামনে। আচ্ছা, গতদিনের এবিপি আনন্দে সুমনদার বৈঠকের দরজাটা কে কে দেখেছেন একটু জানাবেন, হ্যাঁ, কমেন্ট করে। আজকের ভিডিও কিন্তু বেশ চমকপ্রদ হতে চলেছে। তবে আজকের ভিডিও শুরু করবার আগে অন্ধ ভক্তদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়। আজকে আমার এই ভিডিওটা আপনারা বরং দেখবেন না, স্কিপ করে যাবেন। কেন বলুন তো? কারণ এই ভিডিও আপনাদের জন্য নয়। আপনারা তো মগজ দিয়ে ভাবেন না, আপনারা ভাবেন ভক্তি দিয়ে। আর আমার মধ্যে ভক্তি থাকলেও সেটা দেখানোর জায়গাটা কম। সেই জন্য যুক্তিটাকে আমি বেশি পছন্দ করি। আর যুক্তি আপনাদের পছন্দ নয়, সেই কারণে আমাকে আপনাদের পছন্দ হবে না। তাই বলি কি, স্কিপ করে যান আজকের ভিডিও। আজ আমার মনের একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আমি কিন্তু শতরূপ বাবুর ফ্যান। কেন জানেন? সে কোন দল করে এটা ভেবে নয়, বরং তার যুক্তি দেখে। তার যুক্তির পাশে আচ্ছা আচ্ছা লোক কিন্তু নত স্বীকার করে। আমি এটাকে ভীষণ খেয়াল করি। কেন জানেন? যদি কিছু শিখতে পারি। আসলে আমি যে কোনো দল করি কি করি না, সেটা আমার ভিডিও যারা দেখেন এবং পছন্দ করেন তারা প্রত্যেকেই জানেন। তাই আলাদা করে আমি কতটা নিরপেক্ষভাবে ভিডিও করি সেটা বলার দরকার হয়তো আর নেই। তাই আজকের ভিডিওটা আমি আমার পছন্দের মানুষটাকে নিয়ে করতে চলেছি। তার এই যুক্তি, তার এই তর্ক, সত্যি ভাই ফিদা হয়ে গেছি দেখে। দেখুন, কোন দলই যে ধোয়া তুলসী পাতা নয়, এটা আমরা সাধারণ মানুষরা খুব ভালো করে জানি। গতদিন এবিপি আনন্দে সুমনদার বৈঠকে যে তরজাটা হয়েছিল না, বিশ্বাস করুন বহুদিন বাদে এরকম চাটনদারির তরজা আমি দেখলাম। কিছু কিছু জায়গায় আমারও কিছু বলতে ইচ্ছা করছিল, কিন্তু ওই বৈঠকে তো আর আমি পৌঁছাতে পারবো না। তাই ভাবলাম আমার দর্শক বন্ধুর সঙ্গে সেগুলো শেয়ার করা যাক। বৈঠকে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু উঠে এসেছে। তখন আমরা বড্ড ছোট, বাবা মার মুখে এটা শুনেছি, শুনিনি বললে মিথ্যে কথা বলা হবে, যে সিপিএম আমলে প্রচুর খুন হয়েছে। কিন্তু কথা হলো, তৃণমূল বিজেপির আমলে সত্যি কি কোনো খুন হয়নি? এই যে ধরুন, বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের যিনি পিএ ছিলেন, ভোটের রেজাল্টের আগেই তাকে হত্যা করা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম পুলিশ নাকি সেই হত্যাকারীকে এতদিনে আটক করেছে এবং জানা যাচ্ছে যে ওই হত্যাকারী বিজেপিরই একজন কর্মী। তাহলে এক্ষেত্রে কি বলবেন? মানে বিজেপির আমলে এটা কি হত্যা নয়? বিশ্বাস করুন, হাসি না চেপে রাখতে পারছি না। যে ভদ্রলোক নিট আর মাধ্যমিকের ফারাকটুকু বোঝে না, সে আবার শতরূপ বাবুকে বলছে আমার একটা প্রশ্ন আছে। সত্যি বুকের পাটা আছে বলতে হবে। না না, হাসাটা ঠিক না, আমি খুব সিরিয়াস। আমি সিরিয়াস ভাবেই বলছি। যে 3 ঘাট ঘুরে এসেছে, তার পেটে তো অনেক কিছু জমে আছে, কাদা জল কত কি। নিশ্চয়ই তার প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকতেই হবে। ওই বৈঠকে তর্কের মাঝে একটা জিনিস খেয়াল করেছেন? বালিশ বাবু, মানে ওই যে ঋতব্রত বাবু আছেন না, তার গার্লফ্রেন্ডকে নিয়ে যখন দুটো সঠিক প্রশ্ন শতরূপ বাবু করেছেন, সঙ্গে সঙ্গে সবার মধ্যে থেকে সজল বাবু কেমন খেপে উঠলেন। আচ্ছা, গার্লফ্রেন্ডটা কার? ঋতব্রত বাবুর নাকি? যাই হোক, আমি বাবা বলছি না, যেটা দেখেছি সেটাই জিজ্ঞেস করলাম আর কি। দিন এই ঋতব্রত তৃণমূলদের নিয়ে আপনি কিছু কম কথা বলেছেন? আজ আপনার কাছে ঋতব্রত শুধুমাত্র দল বদল করার পর এতটা ভালো হয়ে গেল? সত্যি কষ্ট লাগে কাদের জন্য জানেন? যারা একনিষ্ঠভাবে বিজেপি দলটা করেছে, আজ তারা প্রতিদিন ঘুম থেকে উঠে একটা করে চমক দেখতে পাচ্ছে। কি না, তাদের থেকেও এগিয়ে রয়েছে ভালো তৃণমূলরা। তারা এতদিন যাবৎ তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা, টাকা পয়সা সবকিছু ভোগ করলো, চুরি ছ্যাঁচড়ামি করে ফাঁক করে দিল। যেই ভোটে জিতে গেল বিজেপি, অমনি তারা বুদ্ধিমানের মতো কি করলো, দলটাকে বদল করে নিয়ে আপনাদের কাছে অনায়াসে পৌঁছে গেল। এইটুকুর জন্য তাদেরকে শুধু শুধু বোকার মতো একনিষ্ঠভাবে বিজেপি করতেই হয়নি। তাহলে এর থেকে যারা বিজেপি কর্মীরা আছো, একনিষ্ঠভাবে বিজেপিটা করেছো, তারা কি শিখলে? শুধুমাত্র ঝান্ডা হাতে করে জিন্দাবাদ জিন্দাবাদ করলে হয় না, বরং সময়কে কাজে লাগাতে হয়, তাও আবার এদিক ওদিক সব দিক কুড়িয়ে। কি তাই তো? আচ্ছা দেবজিৎ বাবু, আপনার তো খুব বেশি বয়স হয়েছে তাও নয়, যদিও অনেকের খুব তাড়াতাড়ি মতিভ্রম হয়। আপনারও কি মতিভ্রম প্রতিভ্রম হয়েছে নাকি? না হলে অমন একটা জায়গায় বসে এমন একটা যুক্তি আপনি দিলে ছোট ছোট বাচ্চারাও বোধহয় হো হো করে হেসে উঠবে। আপনি বলুন, কেউ ছোটবেলা থেকে পাঠশালায় পড়াশোনা করলো, তারপরে তাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করে দেওয়া হলো। কি গ্যারান্টি আছে যে রামকৃষ্ণ মিশনে পড়ছে মানেই সে ছোটবেলার সমস্ত কাজকর্ম ভুলে গিয়ে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে? অবশ্যই ছেলে মেয়েরা বিগড়ে গেলে আমরা চেষ্টা করি আগামী দিনে যাতে নিজের স্বভাব পরিবর্তন করতে পারে, সেজন্য ভালো কোথাও দেয়া, সেটা আমাদের একটা চেষ্টা থাকে। এবার চেষ্টাটা সফল হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। একজন ছাত্র কিংবা ছাত্রীর ভেতরে কি চলছে না চলছে
সেটা আপনি কি করে বলতে পারবেন? বড় হয়ে সে কি হবে কি হবে না সে ভবিষ্যৎবাণী আপনিই বা কি করে করবেন? ধরুন আপনার যুক্তিটা মেনে নিলাম, একটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করবেন। রাম মন্দিরে যে চুরিটা হলো, মানে রাম মন্দির মানে তো কোনো ছোটখাটো পাঠশালা নয়, সেখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কেউ নেই, মানে ওটাকে রামকৃষ্ণ মিশন বললেও চলে। তা সেখানে যারা ছিল তারা কোথাকার স্টুডেন্ট? নিশ্চয়ই রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তা চুরিটা কিভাবে সম্ভব হলো যদি একটু ক্লিয়ার করে বলেন। সজলবাবু পুরনো একটা কথা মনে করিয়ে দিলেন যে কোনো এক সময় সিপিএম এর দল ইন্দিরা গান্ধীকে ডাইনি বলে উক্তি করেছেন এবং পরবর্তীকালে দেখা গেছে সিপিএম কংগ্রেস একসাথে জোট বেঁধেছে। সজল বাবুর পাশে দাঁড়িয়ে একজন মহিলাকে এই ধরনের উক্তি করার জন্য আমি ধিক্কার জানাই সেই দলকে। কিন্তু সজল বাবু এক্ষেত্রে প্রশ্ন তো বুমেরাং হয়ে আপনার দিকেও ঘুরবে। যেমন ধরুন কংগ্রেস থেকে আপনি তৃণমূলে গেছেন, তৃণমূল থেকে বিজেপিতে, মানে যখনই আপনি কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন সেখানে গিয়ে কংগ্রেসের নিন্দে করেছেন, তৃণমূল থেকে আবার যখন বিজেপিতে গেছেন তখন তৃণমূলের নিন্দে করেছেন, মানে ফাটিয়ে নিন্দে করেছেন বলেই তো দলটাকে পাল্টাতে পাল্টাতে হাত মেলাতে মেলাতে আপনি যেতে পেরেছেন। তাহলে এক্ষেত্রে আপনার সঙ্গে সিপিএম এর পার্থক্যটা কোথায়? সজল বাবু আপনাকে বোঝাতে পারলাম আমার যুক্তিটা? আসলে আপনি তো নিট আর মাধ্যমিকের মধ্যে সামান্য পার্থক্যটুকু বোঝেন না, তাই হয়তো আমার এই যুক্তিটাকে অন্যরকম কিছু ব্যাখ্যা করতে পারেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। সজল বাবু আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে একটা সুপরামর্শ আপনাকে দিই, এরপর যখন কোনো তর্ক বিতর্ক অনুষ্ঠানে যাবেন তার আগে একবার জেনে নেবেন সেখানে শতরূপ বাবু আছেন কিনা, তাহলে একটু পড়াশোনা করে যাবেন। বুঝতেই পারছেন একটু আধটু পড়াশোনা না করে গিয়ে এমন শিক্ষিত ব্যক্তির সামনে পড়লে বুমেরাং হয়ে কত প্রশ্ন আপনার দিকে ঘুরে আসবে, সেটা কি আপনার জন্য শুভ হবে? আপনি বলুন। এমনিতেও লোকে কি বলে জানেন, শতরূপ বাবুর সামনে নাকি বসতে গেলে পেটে বিদ্যে থাকার প্রয়োজন আছে, তাই বললাম আর কি। সেদিন ফেসবুক ঘাটতে ঘাটতে শতরূপ বাবুকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক ছবি দেখলাম, যেখানে শতরূপ বাবুকে লাল রঙের শাড়ি পরানো হয়েছে এবং তাই নিয়ে কমেন্ট বক্স একবারে ভরে গেছে, যে যা পেরেছে ভালো মন্দ গুছিয়ে লিখেছে। প্রথমটা আমার একটু খারাপ লেগেছিল, স্বাভাবিক, তাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু পরে একটা জিনিস দেখে ভাবনা চিন্তা করে আমার কিন্তু বেশ মজাই লেগেছে। কি বলুন তো, শতরূপ বাবু দোআঁশলা নয়, সেই কারণে তার শাড়ির রংটা কিন্তু লালই রয়েছে। বুঝতে পারছি কিছু মানুষের মন রাখতে এমন ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা কিংবা নিজেকে ভাইরাল করবার জন্য, কিন্তু শতরূপ বাবুকে যে মন থেকে সম্মান করে সেটা তার শাড়ির রঙই বলে দিয়েছে। কথায় বলে না, আগে দর্শনধারী ফির গুণ বিচারী। তো শতরূপ বাবুকে দেখলে বোঝাই যায় তার মধ্যে কিছু তো আছে বস, না হলে নিজের দলের ভুলগুলো এরকম অকপটে স্বীকার করা কি চারটিখানি ব্যাপার? এই যে দেখুন আপনি দুবার দল বদল করেছেন, এটা তো সত্যি, আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু সবার সামনে যখন শতরূপ বাবু কথাটা তুললেন রেগে আগুন তেলে বেগুন হয়ে গেলেন। কেন বলুন তো? এই যে ধরুন আপনারা এত গরু বাছুরের কথা বলছেন, আপনারা তো জানেন 14 বছর পর্যন্ত একটা বাছুর ভগবান সম, 15 বছর হলেই ভগবান শয়তান হয়ে যায়, আর সেই কারণেই তো তাকে মারার জন্য লাইসেন্স পাওয়া যায়। না না, সম্পূর্ণ দোষ আপনাদের না, কিছুটা গরুর চোনা আর গরুর গোবরেরও দোষ আছে, তারই এফেক্ট এগুলো। তবে হ্যাঁ, গরুর যে সম্মানটা 14 বছর পর্যন্ত রয়েছে সেই সম্মানের কত অংশ একটা ছাগলের রয়েছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। না হলে আপনারাই বলুন, ছাগলের যদি সেই সম্মানটা থাকতো তাহলে কি ছাগলকে মারার জন্য লাইসেন্সের প্রয়োজন হতো না? গরু বাছুরের তুলনায় 3টি দলে ঘাস খেয়ে আসা ছাগল, কেমন লাগলো শুনতে? হোয়াটসঅ্যাপ পড়াশোনা করে কি আর শতরূপ বাবুকে হারানো সম্ভব? ভেবেই দেখুন 1980 সালে বিজেপির জন্ম, আর দীনদয়াল উপাধ্যায় তিনি মারা গেছেন 1968 সালে। আজ আমি বিজেপি, কাল আমার সামনের লোক বিজেপি হবে, এই কথা কি স্বপ্নে কানে কানে এসে বলে গেছিলেন? আসলে সবই গুরুর এফেক্ট, বুঝলেন? বাসন মাজা, চা বিক্রি করা, পাহাড়ের চূড়ায় গিয়ে তপস্যা করা, কিংবা 30 বছর ধরে ভিক্ষা করা, পরপর সাজিয়ে দেখুন একজন ব্যক্তি যদি এগুলো বহু বছর ধরে করে থাকে তাহলে তার বয়সের কোটা কত এগিয়ে দাঁড়াচ্ছে। মিল পাচ্ছেন কি? তর্ক বিতর্কের মাঝে একটা জিনিস খেয়াল করেছেন, একজনের মুখ পুরো সিল হয়ে গেছিল, ওই যে যিনি মাননীয়কে অনেক উল্টোপাল্টা কথা কোনো এক সময় বলেছিলেন, সত্যি কথাগুলো কানে দেয়া যাচ্ছিল না, আজ তাই কিনা বিজেপিতে, ভাবা যায়। যাই হোক, যেতে যেতে আবারও বলবো, শতরূপ বাবুর সঙ্গে তর্কে বসতে গেলে একটু পড়াশোনা করে আসবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।